আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের চালতার আচার বানিয়ে দেখাবো, আর এই আচারটা কিন্তু খুবই ভালো লাগে। এই আচারটা দোকানের যে আমরা কিনে আচারটা খাই, সেই আচারের চাইতেও অনেক বেশি মজার হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনারাও ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আচার। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। আচার বানানোর জন্য প্রথমেই নিচ্ছি আমি 4টা চালতা। এই চালতাগুলো আমি কেটে নেব। আমি ছুরি দিয়ে চালতাগুলো কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। চালতাগুলো এরকম 4টা টুকরা করে তারপর আমি ভিতরে যে একটা অংশ দেখতে পাচ্ছেন সেই অংশটা ফেলে দেব। আর এই অংশটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, এটা কেটে ফেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাঝখানের এই অংশটা কেটে ফেলে দিলাম। এখন আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। চালটা যখন কাটবেন তখন খুবই সাবধানে কেটে নেবেন। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো চালটা আমি ছোট ছোট করে কেটে নেব। তো এখন সবগুলো চালতা কেটে নিয়েছি। আমি চালতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চালতাগুলো সেদ্ধ করে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে চালতাগুলো এখানে ঢেলে দিলাম। এখন চালতাগুলো একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আচারটা বানানোর জন্য আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা এখন রেডি করে নিচ্ছি। এখানে নিচ্ছি 2 চা চামচ মৌরি, 2 চা চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ নিচ্ছি পাঁচফোড়ন, 6টি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি। এগুলো আমি একটু টেলে নেব। খুবই হালকাভাবে আমি এগুলো টেলে নেব, এতে করে এই মশলাটার ফ্লেভারটা খুব ভালো আসবে। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই মশলাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো মশলাটা টেলে নেওয়া হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এদিকে চালতাগুলো সে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। আমি একটা মিক্সিং বলে এই চালতাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই মিক্সিং বলের ভিতরেই চালতাগুলো একটু থেতলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জন্য চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চালতাগুলো খুব ভালোভাবে আমি থেতলিয়ে নিয়েছি। এখন চুলায় চলে আসলাম। এখানে নিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এখানে সরিষার তেলটাই নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই চালতাগুলো। এ সময় আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দিয়েছি। এখন আমি এই তেলের সাথে চালতাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে 1.5 কাপ চিনি এখানে যথেষ্ট, সেই জন্য 1.5 কাপ চিনি এখানে দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, সাথে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার। এখানে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন। কালারটা যাতে করে সুন্দর আসে, একদম দোকানের মতো হয়, সেই জন্য এখানে ফুড কালারটা দিলাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে। আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা খেতে কতটা মজার হয়েছে।
তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।